আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। শারীরিকভাবে সুস্থ এবং ভালো থাকলেও মানসিকভাবে আসলে নেই। আসলে আমি না, আমি মনে করি কোনো মানুষই ভালো নেই। কারণ আমাদের দেশের যে শোচনীয় অবস্থা সেই জুলাই মাস থেকে চলছে এখন পর্যন্ত, এটা আসলে মানে মেনে নেওয়াটা আসলে স্বাভাবিক মানুষের কাছে সম্ভব না। জানি না আল্লাহ কবে এর থেকে পরিত্রাণ দিবে, কবে এই পরিস্থিতি সেরে উঠে আমরা সুন্দরভাবে বেঁচে ফিরব। দিন দিন শিশু, বাচ্চা, মহিলা, বুড়ো, বয়স্ক সবাই মিলে, যুব সমাজ সবাই মিলে যেরকম আমরা একটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি, এটা আসলে খুবই শোচনীয় এবং মানার রীতি না। এটা সব কিছু কেমন সাজানো গোছানো ভিতর দিয়ে যাচ্ছে, কোনো কিছু স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে চলছে। আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন ছাত্রী হিসেবে বা একজন ছাত্র জনতা হিসেবে সব কিছু মিলিয়ে জাস্ট একটা কথাই আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ, তুমি বাংলাদেশে শান্তি দাও, বাংলাদেশকে তুমি শত্রুর হাত থেকে মুক্ত করো, এই ধ্বংসলীলা থেকে আমাদেরকে বাঁচার সুযোগ করে দাও। ওটা চাই না, আর কত প্রাণ যাবে এরকম করে। সেই জুলাই মাস থেকে শুরু যুদ্ধ, তারপরে এখন এই বন্যা, তার মাঝখানে কত ধরনের ডাকাতি, হ্যাঁ এটা সেটা কত কিছু মিলিয়ে প্রাণ দিচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে, তারপরে আহাজারি, এগুলো আসলে নিতে পারছে আল্লাহ, তুমি সব কিছু থেকে মুক্তি দাও, আর কিছুই চাই না। যখনই নামাজ সেটাই বলি, আর কিছু বলার নাই আসলে, মুখের ভাষা নাই। এখন অবশ্য আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তারপরে সব ঠিক আছে মোটামুটি, কিন্তু সেই চক্রান্তটা কেমন যেন শেষ হচ্ছে না, চক্রান্ত থেকেই যাচ্ছে। প্লিজ আপনারাও সবাই যে যার থেকে দোয়া করবেন, সব যে যে ধর্ম পালন করেন, জাস্ট সেই ধর্ম থেকে আপনার প্রভুর কাছে দোয়া করবেন যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশ বাংলাদেশ, সে যেন আল্লাহ শান্তিতে ভরিয়ে দেয়, আমরা যেন সুখ করতে পারি। আমাদের অনেক কিছুর দরকার নেই, অনেক চাহিদা মোতাবেক যে কিছু পাবো এরকমটা আসলে আশা করা ঠিক না। কারণ একজন অন্তর্বর্তীকালীন সরকার, সে আর আমাদেরকে স্বল্প সময় বেড়ে উঠবেন, এটা আসলে তার বুদ্ধির উপরে ডিপেন্ড করে বা বিবেচনার উপর ডিপেন্ড করে। কিন্তু যদি সেখানে চক্রান্ত কন্টিনিউ হতেই থাকে, তাহলে তো যে কেউই আসলে ভড়কে যায় বা যে কেউ আসলে হতভম্ব হয়ে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি করছে। কিন্তু আমি বলি আল্লাহকে যে সব কিছু মিলিয়ে যাই হোক না কেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনূস স্যার, সব কিছু পেছনে ফেলে আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারেন, আর কিছুই চাচ্ছি না। তো যাই হোক, আসলে মানসিকতা খারাপ, ভিডিও রিলেটেড কথা বলার সুযোগ হয়ে উঠছে না। আসলে ভিডিও শেয়ার করতেও যেন কেমন লাগছে, গিলটি ফিল হয়, ভিডিও শেয়ার করব কি করব না। তারপর মাঝে মাঝে ভাবি যে আপনাদের সাথে তো কমিউনিকেশন করা দরকার আছে, কারণ ড্যামেজ হয়ে যাচ্ছে, বা গণমাধ্যমের যদি আমি যোগাযোগ না করতে পারি কারোর সাথে, কেমন দেয়, কারণ খুবই বেশি টাইম একটা গ্যাপ থাকে আসলে আমার ভিডিওর মধ্যে। আমি ভিডিও শেয়ার করার মতো আসলে মানসিকতা, ভিডিও যে শেয়ার করব কেমন যেন ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তারপরও মোটামুটি 2-3 দিনের শর্ট তাদের সাথে আজকে ভিডিও শেয়ার করা, আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে কোনো একটা অংশ। আর আজকে মাধ্যমে কোনো নতুন কেউ এসে থাকেন আমার পরিবারে, অবশ্যই যদি ভালো মনে হয় আমার চ্যানেলটাকে, যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা ভিডিওটি দেখছেন এখন, প্লিজ একটি, আর আপনারা জানাবেন যে কে কোন জেলায় আছেন বা কেমন বন্যায়। আমি মূলত বরিশালে আছি, এখানে আল্লাহর রহমতে ওরকম কোনো ঝামেলা হয়নি, উঠছে বেশ কিছু জায়গায়, কিন্তু আল্লাহর রহমতে ফেনীর যে দুরবস্থা, কুমিল্লা, তারপর যে অবস্থা নোয়াখালী, আল্লাহ না করুক এরকমটা আর কারোর সাথে, জাস্ট এটাই। আর হলো যে আমি আজকে ফার্স্টে দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, ভাবলাম যে বাবু ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, তাহলে ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে। তো আমি ফার্স্টে আসলে নর্মাল আর ডিপ একসাথে পরিষ্কার করি না কখনো, নর্মালটা একদিনে করি, আবার ডিপটা এক টাইমে। কাজ করতে গেলে একটু কেমন যেন একটু টাইম টেবিল মেনটেন করে তারপরে কাজ করতে হয়। আমার কাছে মনে হয় যেন বিশাল এক কাজের পাহাড় জমেছে আর বাবু আমাকে ডিস্টার্ব করে, এরকম মনে হয়। এটাই একসাথে পরিষ্কার করতে যাই, বাবু ঘুম থেকে উঠে যাবে আর আমাকে কাজ করতে দিবেন, কমটা হয়ে যাবে। তাই শুধু আজকে নর্মালটাই ডিপ ক্লিন করেছি। আর আমি এখানে যেহেতু এখন মোটামুটি
পাওয়ারটা সবসময় ধুয়ে রাখি। আর তারপরে যখন এগুলো আর তারপরে যে মানে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো যখন শুকালো ধুয়ে নিয়েছি ভালো করে। সেগুলো শুকানোর পরে সবগুলো সুন্দর করে গুছিয়ে নিই। এটা ছিল বিকেলের ভিডিও, কারণ মুছে রাখলে দেখা যায় ওটার সাথে আবার মানে যখন ফ্রিজ আবার অন করে দিব দেখা যাবে যে একটা ঘামা ঘামা একটা বিষয়কে। আর এই যে যন্ত্রটা এটা দিয়ে আসলে ফ্রিজের যে ব্যাড থাকে না, তো এই কারণে আর কি এটাও দিয়ে দিলাম। আর আমি মূলত ফ্রিজটাকে মোটামুটি যেহেতু ফ্রিজটা পরিষ্কার করব, তো আমি যখন ফ্রিজ পরিষ্কার নেই আমি 2-1 দিন আগেই মানে সব ধরনের নর্মাল হোক বা ডিপ হোক যেটাই হোক ওগুলো আর কি মোটামুটি শেষ করার চেষ্টা করি। যে অল্প কিছু থাকলে আমি নতুন করে আবার করব সব কিছু, খাবার হোক, সবজি হোক, মাছ হোক। তো আজকে যেহেতু নর্মালটা মোটামুটি যে খাবারগুলো একদম শেষ হয়ে যায়নি, জাস্ট সেগুলোই ছিল, মোটামুটি অনেক খাবারই শেষ হয়ে গিয়েছিল। আর সবজি আর সবজি সংরক্ষণ করি খুব কম, কারণ আমাদের বাসার সামনেই বাসার কি কাঁচা বাজারের দোকান, ভ্যান থেকে পাওয়া যায়, বাজার আছে, তো বাবু সবার জন্যই আর কি ওখান থেকে তরকারি নিয়ে আসেন। 2-1 দিন পর পরই তরকারি আমাকে বেশি সংরক্ষণ করে রাখতে হয় না। যেটা একদম সংরক্ষণ না করলেই হয় না, বা থেকে গেছে রেখে দেই এরকম হয়ে গেলে তখন আমি সেটাকে সংরক্ষণ করি। আসলে যে কোনো জিনিসই আমরা যতটাই আধুনিক হয়ে যাই দেখা যায় আধুনিকদের শরীরে অনেক রোগের জন্ম দেয়, শুধুমাত্র বেশি আধুনিক হওয়ার কারণে। এটা অনেক আধুনিকতাই মনে হয়, কারণ একটা টাইমে দেখতাম মাকে, আমার নানিকে চিংড়ি মাছটা তারা জাল দিয়ে সুন্দর করে, তো আর এখন আমরা ফ্রিজে রেখে খাই। দেখা যায় আমি যতটুকু জানি যে 8 থেকে 10 দিনের বেশি মাছ ফ্রিজে রেখে খেতে হয় না, থাইরয়েডের প্রবলেম হয়, আরও জন্য কী প্রবলেম হয় আসলে। তো এই জন্য আর কি দেখা যায় আমি বেশি একটা সংরক্ষণ করি না। আর আমার ছোটো ফ্রিজটা একটু বড়ই হয়ে গেছে, এই যেহেতু একটা ইলেকট্রিক জিনিস না হবে না, যার কারণে তো আমি ফ্রিজটাকে মুছি। তারপরে সন্ধ্যার দিকে বাবুর আব্বু বাসায় বাবুকে নিয়ে একটু বের হয়েছিলাম ওকে টাইম দিতে, তারপরে চানাচুরটা নিয়ে এসেছি টেস্টি ট্রিট থেকে। আমার কাছে ভালো লাগে। ওনাদের আরও একটা কালেকশন থাকে চানাচুরের, ওইটা আমার কাছে আজকে পাইনি, এটা পেয়েছি তাই নিয়ে আসলাম। একটা স্লাইস কেক নিয়েছি, এটা ভ্যানিলা, বাট উপরে একটা কেমন একটা সিল্কি ভাব ছিল, মানে খুব শাইনিং একটা লো আর কি উপরে। আর খেতে আমি একটু খেয়ে দেখেছি কেমন লাগে। যে কোনো খাবার ওকে খাওয়ানোর আগে আমি সবসময় টেস্ট করে নিই, তৈরি করা হোক বা বাহিরের, এটাই সব মায়েরা করেন আমি জানি। টেস্ট করেছি, মোটামুটি ভালো লেগেছে ওর তুলনায়। এটা খেতে দিয়ে দিব এখন। তারপরে রাতে কিছু প্যাকিংয়ের কাজ করব, যেহেতু আগামীকালকে ইনশাল্লাহ আমরা বাবুর নানু বাড়িতে যাব। মানে ব্যাগ প্যাকিং করার আগে ময়লাটাকে প্যাক করে নিচ্ছি, বাইরে রাখতে পরে মনে থাকবে না, তো ময়লালা এসে নিয়ে গেল আগামীকালকে, আমরা তো থাকবো না। আর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন। আর বন্যার্তদের সাহায্যের জন্য যে যার সাধ্য মতো সাহায্য করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।